সারাদিন আকাশটা খুবই মেঘলা ছিল, কি করব কিছুই ভালো লাগছিল না, কিন্তু বৃষ্টির সময় কিন্তু খুবই ভালো লাগে খিচুড়ি। আর ঘরে কিছু সবজি ছিল, সেই সবজি দিয়ে কিন্তু আমি ঝটপট করে খিচুড়ি বানিয়ে নিব। প্রথমে তেল ঢেলে নিচ্ছি, সাথে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম, ভালোভাবে সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি। সাথে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম, আর আস্তে আস্তে করে সবগুলো কিন্তু একটু ভেজে নেব। বাজার অবস্থায় এদিকে দেখেন আমি এখানে মুগ ডাল আর ছাল নিয়ে নিলাম। সেটা আমার ঘরে কিন্তু পোলাওয়ের ছাল ছিল না, আমি দেশি যে চালটা আছে নাজি শালের যে চালটা সেটা নিলাম। আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দইয়ে। তারপরে এখানে আলু আর গাজর কুচি দিয়ে দিলাম, সুন্দর করে ভালোভাবে আমি তেলের সাথে ভেজে নেব। যত ভালোভাবে ভেজে নেওয়া যাবে ততই কিন্তু ভালো লাগবে, খিচুড়িটা কিন্তু জোরে হবে। আর ভাতের ছালের খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো একসাথে আমি ভালোভাবে সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নেব। আর ভাজা অবস্থায় কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে করে ভেজে নিতে হবে, না হয় কিন্তু নিচে লেগে যাবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন কিন্তু খিচুড়ির যে স্মেলটা থাকে সেটা কিন্তু পুরোপুরি আসে না। আর অবশ্যই আপনারা আস্তে ধীরে ভাজতে চেষ্টা করবেন। আর আমার চালটা দেখেন এত ভালোভাবে সুন্দর করে ভেজে নিয়েছি, একবার ঝরঝরাভাবে। সেই অবস্থায় এখানে আমি পানি গরম করে রেখেছিলাম মেপে আমি দিয়ে দিলাম। এখানে আমি যতটুকু চাল নিয়েছি এর দুই গুণ আমি পানি দিয়ে দিলাম, আর ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিলাম। সাথে আমি এখানে আদা বাটা আর এখানে মেথি আর কালো জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে ভালোভাবে নেড়ে ছেড়ে সুন্দর করে দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর আমি এদিকে লবণটা ট্রাই করলাম, দেখলাম সবটা ঠিক আছে। এদিকে আমি 10 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিলাম। 10 মিনিট পরে আবার ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। আর এদিকে আমি আবার একটু খিচুড়িটাকে একটু নেড়ে ছেড়ে দিব। একটু পরে একটু নেড়ে ছেড়ে দিতে হবে, না হয় কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এদিকে আমি দেখতেছি চালটা ফুটে আসলো কি না, কিন্তু দেখলাম না ফুটে নাই, মিডিয়াম ফুটা গেছে। তারপরে আমি এখানে কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটাকে আর কাঁচামরিচটাকে একটু ভাজা কাঠিয়ে দিয়ে একটু সুন্দর করে নেড়ে ছেড়ে দিলাম। আবার ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। আর আমি মিডিয়াম আঁচে কিন্তু অবশ্যই রান্না করতেছি। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দেন। আর সুন্দর সুন্দর টিপস পেতে সব সময় আমাদের পাশে থাকবেন। ঢাকনিটাকে সরিয়ে নিয়ে আবার সুন্দর করে আবার একটু করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা কিন্তু নিচে লাগে নাই। আর আমি কিন্তু খুবই আস্তে আস্তে রান্না করতেছি যেন পারফেক্টভাবে রান্নাটা হয়। আর আপনারা এত আস্তে রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর আমি সবটা সুন্দর করে একটু দমে দিয়ে দিলাম। খিচুড়িটা দমে দিলে কিন্তু খিচুড়িটা খুবই সুন্দর হয়। আর আমি এটা ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করছি না পোলাওয়ের চাল দিয়ে কিন্তু বোঝাই যাচ্ছিল না। আর এত স্মেল আসছিল বাসা, একবারে পুরা বাসা একবারে অসাধারণ একটা স্মেলে সুগন্ধ ভরে গেছিল। আর এদিকে দেখেন আমার খিচুড়িটা একবারে পারফেক্টভাবে হয়েছে। খিচুড়ির সাথে ডিম বোনা করবো, এজন্য আমি কড়াই কিছু তেল ঢেলে নিলাম। আমার কিন্তু খুবই ভালো লাগে খিচুড়ির সাথে ডিম বোনা খেতে। আর আপনারা হয়তো জানেন আমি বেশি কিন্তু খিচুড়ি পছন্দ করি, তার জন্য আমার ডিম বোনা তো লাগবেই। তার সাথে আমি এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপরে দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে দিলাম। আবার একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিন্তু আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানোর অবস্থায় কিন্তু আমি পানির সাথে আমি কিন্তু সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে জিরার গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর সবটাকে সুন্দর করে আস্তে আস্তে করে নেড়ে ছেড়ে দিচ্ছি। অবশ্যই আমি সুন্দর করে কষিয়ে নিব। যত ভালোভাবে ডিমটা কষিয়ে নেওয়া যাবে ততই কিন্তু খেতে ভালো হবে। আর দেখতে কিন্তু আমার ডিমটা খুবই লোভনীয় হয়েছিল। আর আবার একটু পানি দিয়ে আমি পানিটা দেখাতে ভুলে গেছি, অল্প একটু পানি দিয়েছি। আবার সুন্দর করে আমি মশলা দিয়ে ভালোভাবে রান্না করে নিয়ে নিলাম। আর সাথে একটু আমি ধনিয়া পাতাও দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন আমার খুবই অসাধারণ হয়েছিল ডিমের বোনাটা। আর এই যে দেখেন আমি প্লেটে নিয়ে বসে আছি যে খাওয়ার জন্য। এই যে আমার ফাইনাল লুক কিন্তু খুবই অসাধারণ ছিল, আর খেতে কিন্তু খুবই ভালো লাগছিল।
সাথে সালাদ কিছু নিলাম, ডিম বোনা নিলাম, লেবু নিলাম আর একটু একটু করে খাচ্ছি। আর এত ভালো লাগছিল মা, কি বলবো, অতই ভালো লাগছিল। আপনারা সবসময় আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন, আমি চাই আপনারা প্রতিনিয়ত আমাকে এভাবে ভালোবাসা দেন। সবাই ভালো থাকেন আর বেশি বেশি করে আমাকে দোয়া করবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না